স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ আজকের সাজেশনটা আমি বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমি সাইডে লিখেছি, দেখো। 15 নম্বরের প্রশ্ন 4টে পরীক্ষায় অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার চলো তোমরা সাজেশনটা দেখে নাও। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে মাইনর পলিটিক্যাল সায়েন্সের, সেটা বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান, দুটো ভার্সানেই তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশে আলোচনা করব। দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো, যেগুলো তোমাদের তৈরি করতে হবে মডিউল 1 থেকে প্রথমে দেখো। আর যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে দেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি। পরের প্রশ্ন দেখো, ক্ষমতা, ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। পরের প্রশ্ন আছে সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে দেখো, জাতির ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব। নেক্সট আছে, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে পরের প্রশ্ন, আইন ও সমতা বা আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এখানে 9টা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে আমি দিয়েছি, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সেগুলো কিন্তু স্টার দেয়া আছে। এবার দেখো মডিউল 2 থেকে 15 নম্বরের যেগুলো করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, অধিকারের সংজ্ঞা দাও, তার সঙ্গেই আছে অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ পর্যালোচনা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট আছে দেখো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। পরের প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। নেক্সট, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নাগরিকতার সংজ্ঞা আর অর্জনের উপায়, অর্থাৎ নাগরিকতা কাকে বলে এবং নাগরিকতা কিভাবে অর্জন করা যায়। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক 5 নম্বরের, জাতি রাষ্ট্রের পার্থক্য, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, প্রতিরোধের অধিকার। তারপরে আছে রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনীতির আধুনিক অর্থলেখ, সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা, সমতার ধারণা আলোচনা করো, বিকাশমুখী রাষ্ট্র কি, স্বাধীনতার ধারণা। নেক্সট আছে ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো, নাগরিকতা বিলোপের উপায়। এই হচ্ছে তোমাদের সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। 15 নম্বরের জন্য দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, আর যেগুলো দেখছো তোমরা স্টার দেওয়া আছে প্রশ্নগুলো, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলোর মধ্যে থেকেই কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখে নাও তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা দেখে নিতে পারো। তারপরে দেখো পরে প্রশ্ন দেখো, এখানে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড ইকুয়ালিটি। নেক্সট দেখো মডিউল 2, ডিফাইন রাইট আর ডিসকাস ভেরিয়াস থিওরি অফ রাইটস আছে। তারপর দেখো ডিসকাস জনস রল থিওরি অফ জাস্টিস, অর্থাৎ
রলসের যে ন্যায়ের ধারণা, তারপর ডেভিড হেল্ডের ক্লাসিফিকেশান, ডেমোক্রেসির ক্লাসিফিকেশান, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও তোমরা। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখো এবারে। আর তোমরা যারা ইংলিশে স্টাডি মেটেরিয়াল নিতে চাও তোমরাও অবশ্যই যোগাযোগ করতে পারো, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে।